अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান শানে নুজুলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদ আর তার শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হলো যে যেই ব্যক্তি একদিনে আমার উপরে 1000 বার দরুদ পাঠ করে সে সেই সময় পর্যন্ত ইন্তিকাল করবে না যতক্ষণ জান্নাতে নিজের ঠিকানা দেখে নিবে না। সুবহানাল্লাহ। এমন সৌভাগ্যবান ব্যক্তি যিনি প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পাঠ করে আর নিজের ওয়াজিফা এটা বানিয়ে নেয়। নবী পাক আলাইহিস সালামের এই সুসংবাদ অনুযায়ী বলা হয়েছে ঈমানের উপর তার পরিসমাপ্তিও হবে, কারণ জান্নাতে ঘর তাদের হবে যারা মুমিন হবেন। সমাপ্তিও ঈমানের উপরে হবে আর জান্নাতে প্রবেশও নসিব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অধিক হারে দরুদ ও সালাম বারেগাহে রিসালতে পেশ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আমাদের ধর্ম অনেক সুন্দর এবং মানবতার ধর্ম, আর তার শিক্ষাসমূহ যদি কেউ দেখেন তো যেখানে দ্বীনে ইসলাম আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপন ইবাদতের ব্যাপারে হুকুম ইরশাদ করেছেন যে কিছু বিষয় এমন রয়েছে যেগুলো মানুষের সাথে ইবাদত হিসেবে সম্পৃক্ত, কিছু বস্তু এমন রয়েছে যেগুলো অন্যান্য বিষয়াদির সাথে সম্পর্ক রাখে, কিছু এমন বিষয় যেগুলো সাধারণ জীবন একটি সমাজে বসবাস করার সাথে সম্পৃক্ত, অন্যের হক তার সাথে সম্পৃক্ত হয়ে যায়। আমাদের দ্বীন, আমাদের রব আজ্জা ওয়া জাল ইবাদতের আহকামও বর্ণনা করেছেন আর মানুষের সাথে কিভাবে বাসস্থান করতে হবে এ ব্যাপারেও রেহনুমাই করেছেন। আর যে সমস্ত বিষয়াদি রয়েছে, লেনদেনের বিষয়াদি রয়েছে, ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, তারও কিছু রেহনুমাই করা হয়েছে আর তার আহকাম বর্ণনা করা হয়েছে। কেউ যদি এটা বলে যে আমি শুধুমাত্র ইবাদত, তো ঠিক আছে আমি ইবাদত করব আর দুনিয়ার সমস্ত কার্যাদি থেকে আলাদা হয়ে যাব, দুনিয়ার সাথে সম্পর্কহীন হয়ে যাব, বাস সে ঝগড়ার দিকে বের হয়ে পড়ব, মরুভূমিতে বের হয়ে যাব, তো আমাদের দ্বীন এটাও পছন্দ করেননি, এটাও পছন্দ করেননি। কেউ যদি আবার এটা চিন্তা করে যে সমস্ত রাত ইবাদত করব আর দুনিয়ার কোনো বিষয়াদির মধ্যে সে কোনোভাবে কারো হক আদায় করছে না, না আপন ফ্যামিলির যে হক রয়েছে সেগুলো আদায় করছে, তো দ্বীন এটাও পছন্দ করেন না। কিছু লোক এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে আর এসে জিজ্ঞেস করল সেখানে যে হুজুর আলাইহিস সালামের রাতের ইবাদত কেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাখার পদ্ধতি কেমন। তো তাদেরকে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আরামও করতেন, নামাজও পড়তেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজাও রাখতেন আর ছেড়েও দিতেন, অর্থাৎ যে নফল রোজা চলমান ছিল কখনো সেগুলো রাখতেন, কখনো ইফতার করতেন, রোজা রাখতেন না। বললেন এটাও হুজুর আলাইহিস সালামের আমল মুবারক। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদিও করেছেন, বিবাহও করেছেন। আজওয়াজে মুতাহারাত, ওনাদের বিষয়াদি রয়েছে আজওয়াজে মুতাহারাতের সাথে, যেটা সারা জীবনের বিষয়াদি রয়েছে, হুজুর আলাইহিস সালাম সেটাও পালন করতেন। তো তারা পরস্পরের মধ্যে আলোচনা করতে গিয়ে পরস্পরের মধ্যে এটা বলতে লাগলো যে আমি এটা শপথ করেছি যে আমি কখনো রোজা ছাড়ব না, সবসময় রোজা রাখতে থাকব। অন্যজন তিনিও কসম করেছেন যে আমি রাত্রে ঘুমাবো না, ইবাদত করব। একজন বলল বিবাহ করব না। তো এই ধরনের আর বলতে লাগলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো ওনার সাদকায় তো পূর্ববর্তী পরবর্তীদেরকে আল্লাহ ক্ষমা করবেন। তো তিনি যদি কিছু রাত কিয়াম করেন, কিছু নামাজ পড়েন, আরাম করেন, নামাজ পড়েন, তো সেটা ওনার বিষয়, কিন্তু আমরা ওনার মতো তো নই। তো ওনারা এই ধারণা করে এটা বললেন যে আমরা
পরিপূর্ণ রাত, কেউ বলছে যে জেগে থাকব আর ইবাদত করব, কেউ বলছে যে আমি বিবাহ করব না, কিছু এমন ইচ্ছে করলো যে আমরা রোজা সবসময় রাখব, ইফতার করব না, অর্থাৎ নফল রোজা কখনো ছাড়ব না। তো সবসময়ের জন্য এটা আরও বিভিন্ন রকম কথা তারা বলেছে। কিছু হালাল বিষয় রয়েছে যেগুলো ব্যবহারের ক্ষেত্রে তারা নিজেদের উপর বেরি লাগিয়ে নিয়েছে। তো যখন এই সমস্ত বিষয়গুলো সংগঠিত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ রাখলেন, তো আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে মুবারকা নাজিল করলেন। আর আজকের এই টপিক এবং আলোচ্য বিষয়ে সে আয়াতে মুবারকা যাতে রব আজ্জা ওয়া জাল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন ওয়া কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন। ইরশাদ করলেন, হে ঈমানদারগণ, সেই পবিত্র বস্তুদেরকে হারাম আখ্যায়িত করো না যা আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন, আর সীমালঙ্ঘন করো না। নিঃসন্দেহে আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আর যা কিছু আল্লাহ তোমাদেরকে হালাল পবিত্র রিজিক দিয়েছেন সেখান থেকে খাও, আর সে আল্লাহকে ভয় করো যার উপর তোমরা ঈমান রাখো। সে আল্লাহকে ভয় করো যার উপর তোমরা ঈমান রাখো। আল্লাহু আকবার। এটা সেই আয়াতে মুবারকা যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ওয়াজও করেছিলেন, তো অনেক ব্যক্তি এটা সংকল্প করতে লাগলো যে আমরা বিছানায় ঘুমাবো না, টোটা পরে নিব, আমরা ঘুমাবো না, ইবাদত করতে থাকব, রোজা রাখব আর নফল রোজা ছাড়ব না। এই ধরনের কিছু সংকল্প তারা করেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সংকল্পের উপরে এই আয়াতে মুবারকা নাজিল করেছেন যে হালাল বস্তু তোমাদের জন্য হালাল করেছেন, সেগুলো হালাল, সেগুলো ব্যবহার করো, সেগুলো নিজেদের উপরে হারাম মেনো না, হারাম বলে দিও না। আর এটা সীমালঙ্ঘন করো না। আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তোমাদের যে হালাল রিজিক দিয়েছেন সেগুলো গ্রহণ করো আর আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে, যে যেগুলো হালাল সেগুলো হারাম মাধ্যমে অর্জন করবে না, তার মধ্যে আল্লাহর সীমালঙ্ঘন রয়েছে। কিন্তু যা হালাল তা খান এবং পান করুন। তো এখানে তাদেরকে এই সতর্ক করা হয়েছে যে এমনটা করবে না। আর যে একটি বিশেষ দল এসেছিল যে এই ইচ্ছে করেছিল যে আমরা রোজা ছাড়ব না, ধারাবাহিকভাবে রোজা রাখবো, রাতে ঘুমাবো না, কিয়ামও আমরা করব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও বললেন আমার সুন্নত এটা যে আমি রাত্রে কিয়ামও করি, আরামও করি, আমি বিবাহ করেছি, আর আমি সেইজন যিনি রোজা রাখিও আর ছেড়েও দিই, ধারাবাহিক এভাবে রোজা রাখি না, কখনো রাখি কখনো আবার ছেড়ে দিই। তো বললেন এটা আমার সুন্নত। আর একটি রেওয়াইতে বলা হয়েছে যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার সাথে আমার সম্পর্ক নেই। হুজুর আলাইহিস সালামের এই সুন্দর শিক্ষা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে ওয়াজ করেছেন তাতে তিনি বলেছেন যে তোমাদের শরীরেরও তোমাদের উপর হক রয়েছে, তোমাদের চোখেরও তোমাদের উপর হক রয়েছে, তোমার পরিবারেরও তোমাদের উপর হক রয়েছে, তোমার সাথে সাক্ষাৎকারী তোমার ঘরে আসা মেহমানেরও তোমার উপর হক রয়েছে। বরং এটি একটি অগ্রগণ্য হক হয়ে থাকে। এই কারণে তো নফল ইবাদত ছেড়ে দিয়ে তাদের অন্তর তোমাদেরকে জয় করতে হবে, তাদের সাথে ভালো সময় কাটান। আগমনকারী মেহমানেরও হক রয়েছে যে কিছু সময় তাদের কাছে, তাদের পাশে বসা, অন্তর জয় করা, ভালো কথা বলা, শোনা, এইসব ইসলামের সুন্দর শিক্ষা। এটা বলা হয়নি যে সমস্ত দুনিয়া ছেড়ে দাও আর একদিকে বের হয়ে যাও, এটা পছন্দ করেননি। এই দুনিয়ায় থেকে যে ইবাদতের বিষয়সমূহ আছে সেগুলো পূর্ণ করা, আর এটা ছাড়াও অন্যান্য যে বিষয়াবলী রয়েছে, ইবাদত আপন জায়গায়, কাজাদি আপন জায়গায়, ফ্যামিলি আপন জায়গায়, এই সমস্ত শৃঙ্খলা এগুলো এককভাবে চলে এসেছে। আমাদের প্রিয় নবী আলাইহিস সালামের এটাই জীবনী। ঘরেও থাকুন, মানুষকে বিভিন্ন শিক্ষাও দিয়েছেন, বিভিন্ন গোত্রে তিনি মীমাংসা করার জন্য যেতেন, ব্যবসাও হুজুর আলাইহিস সালাম করেছেন। তো জীবনের সমস্ত বিষয়ে মূলত হুজুর আমাদেরকে এই রেহনুমাই করে গিয়েছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনী মুবারক মজুদ রয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কারো এই মাধ্যমেও জানা যেত
যে নিজে নিজেকে কষ্টের মধ্যে ফেলে সারা রাত ইবাদত করতেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকেও নিষেধ করতেন। বুখারী শরীফের একটি হাদিসে পাক আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার তাশরিফ রাখলেন। তো সেই সময় ওনার কাছে একজন মহিলা উপবিষ্ট ছিল, অর্থাৎ হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তিনি জিজ্ঞেস করলেন তিনি কে? তো বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এটা অমুক, আর উনি নামাজ পড়ার ক্ষেত্রে অনেক প্রসিদ্ধ, অধিক নামাজ পড়েন। তিনি বললেন ছেড়ে দাও, এতটুকু আমল করো যা সব সময় করতে পারবে। আল্লাহ সেই সময় পর্যন্ত তুলে নেন না যতক্ষণ তুমি উঠে আসো না, অর্থাৎ আল্লাহ নিজের রহমতকে ততক্ষণ পর্যন্ত তুলে নেন না যতক্ষণ তোমার মধ্যে ইবাদতের ক্ষেত্রে উদাসীনতা আসবে। তো বললেন যে মূলত আল্লাহর রহমত উনি অর্জন করতে পারেন না। তাকে সেই শব্দগুলোর সাথে ব্যাখ্যা করা হয়েছে, আর ইরশাদ করলেন আল্লাহর কাছে পছন্দনীয় সে আমল যে আমল বান্দা সব সময় করতে থাকেন। কখনো জজবা এসে সারা রাত জাগ্রত থাকেন, পরিপূর্ণ রাত জাগ্রত থাকেন। অনেক সময় আমাদের এখানেও এমন হয়, অতঃপর মানুষ এটা মনে করেন যে এই 1-2 রাতই রয়েছে, যার কারণে বাকি পরিপূর্ণ মাস থেকে মাহরুম হয়ে যায়। তারা না কোনো নামাজ না কোনো ইবাদত অন্য কোনো কাজের মধ্যে যুক্ত থাকে, কিন্তু নির্ধারিত ওই 1 রাত জাগ্রত থেকে বাকিগুলো ছেড়ে দিল। যদিও বা যেই বরকতপূর্ণ রাত রয়েছে সেগুলো ঠিক আছে, বছরের এমন কিছু রাত রয়েছে যে যাতে বিশেষ করে ইবাদতের সেই ফজিলতসমূহ বর্ণিত হয়েছে। ব্যক্তি আন্তরিকতার সাথে তাতে অংশগ্রহণ করে, জামাত সহকারে অংশগ্রহণ করে, ঠিক আছে, কিন্তু নিজের অভ্যাস এটা তৈরি করতে হবে যে 1 রাত ইবাদত করে বাকি সব ছেড়ে দিবে, এমনটা করবে না। সেগুলো তো রাত, তাতেও কখনো কখনো জাগুন, তাতেও আপনার অভ্যাস তৈরি করুন। আর অনেক উলামায়ে কিরামগণ তো বরং রেওয়ায়েতের মধ্যে ইরশাদ করা হয়েছে শীতকালকে কেন নির্বাচন করা হয়েছে। এজন্য বলা হয় যে শীতকালীন সময়ে তারা বলতেন যে আমরা ইবাদতের মধ্যে অনেক শক্তি পেতাম। কিভাবে? রাত অনেক দীর্ঘ, কিছুটা ঘুমোলেন আবার উঠে গেলেন, তো শীতকালে রাতে নামাজ পড়া সহজ হয়ে যায়। আর ইরশাদ করেন যে সাথে সাথে দিনে রোজা রাখাটাও সহজ হয়। গরমে সেই পিপাসার যন্ত্রণা সেটা নেই, কিন্তু শীতকালে রোজা রাখা এতেও শক্তি পাওয়া যায়, আর রাতে আরাম করে অতঃপর পরবর্তীতে দাঁড়ানো অবস্থায় অর্থাৎ নামাজ পড়ার সুযোগ হয়ে যায়। তো সেই শীতকালকে এই ভিত্তিতে তারা পছন্দ করতেন, শীতকালকে তারা পছন্দ করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক শিক্ষা হচ্ছে এটা যে যতটুকু সম্ভব, যদিও বা আমল কম হয় কিন্তু ধারাবাহিক। আরেকটি রেওয়ায়াত আর বুখারী শরীফের হাদিস হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, তো 2টি সুতুনের মধ্যখানে একটি সুতা বাঁধা হয়েছে। উনি দেখতে পেলেন, বলেন এটা কেমন রশি? তো বলা হচ্ছে যে এটা জৈনবের রশি। যখন তিনি নামাজে ক্লান্ত হয়ে পড়তেন তখন এই রশির মাধ্যমে আবার দাঁড়িয়ে পড়তেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা খুলে দাও, এই রশিটি খুলে দাও। আর বললেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যতক্ষণ খুশিতে নামাজ পড়তে পারবে পড়বে, আর ক্লান্ত হলে বসে পড়বে। এটা নফল ইবাদতের ক্ষেত্রে এই কথা ইরশাদ করেছেন যে নিজে নিজেকে এই ধরনের কষ্টের মধ্যে ফেলে দিয়ে এই সমস্ত বিষয় থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যতক্ষণ সামর্থ্য রয়েছে আনন্দ চিত্তে পড়ো, আর যখন ক্লান্ত হয়ে যাও তখন তুমি বসে যাও। আর কিছু লোক এমন মান্যত করে নেয়, মান্যত করে, কিন্তু মান্যত করার পরে সেটা পূর্ণ করাটা তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে, পেরেশান হয়ে যায় যে এখন কি করবে। আর কিছু এমন মান্যত রয়েছে যে মান্যতেই যথার্থ নয়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে দেখলেন রোদে দাঁড়িয়ে আছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, তো জিজ্ঞেস করলেন যে ইনি কে? তো ইরশাদ হলো যে হুজুর এটা তো সেই আবু ইসরাইল, এটা সেই ব্যক্তি। আর তিনি মান্যত করেছিলেন, আর তিনি মান্যত এটা করেছিলেন যে তিনি বসবেন না, দাঁড়িয়ে থাকবেন, ছায়ায় থাকবেন না, রোদে থাকবেন, কারো সাথে কথা বলবেন না, আর রোজাও রাখবেন। কয়টি বিষয়? ছায়ায় আসবেন না,
রোদে থাকবেন, বসবেনও না, দাঁড়িয়ে থাকবেন, আর রোজাও রাখবেন, আর কথাও বলবেন না। আল্লাহু আকবার। রসুল আলাইহিস সালামের মুবারক শিক্ষা দেখুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাকে বলো সে যেন ছায়ায় চলে আসে, আর যেন বসে যায়, আর কথাও যেন বলে, আর রোজা পূর্ণ করবে। শারেহিনগণ উল্লেখ করেছেন তিনি যে 3 বিষয়ে মান্যত করেছেন তার সব কিছু রসুলে পাক নিষেধ করে দিয়েছেন। তার রোদে দাঁড়িয়ে থাকা এটা কোন ধরনের ইবাদত হবে? কথা না বলা, রোদে দাঁড়িয়ে থাকা, এটা তো নিজে নিজেকে কষ্টের মধ্যে পৌঁছানো। বললেন 3টি জিনিস মাইনাস করে দাও, আর একটি ভালো নিয়ত ছিল রোজা যেন সে পূর্ণ করে। তো রোজা পূর্ণ করবে, বাকি 3টি জিনিস সে ছেড়ে দিবে। আমাদের এইখানে ওই ধরনের মান্যত অনেক সময় সেটা হয়ও শরীয়তের বাইরে, অনেক এমন মান্যত রয়েছে যা শরীয়তের পরিপন্থী। যে মান্যতের একটি পুরো টপিক রয়েছে ভাইয়েরা, কোন মান্যত জায়েজ, কোন মান্যত জায়েজ নেই। এই জন্য আমাদের উলামাগণ বলেছেন মান্যত করতে হলে ভালো বিষয়ে মান্যত করুন। কুরআন পড়ার, নামাজ পড়ার, সাদকা দেওয়ার, দান করার ভালো ভালো নিয়ত এবং মান্যত করুন। আপনি সেই নেকির কাজ করুন, কিন্তু এমন মান্যত করবেন না যেটা শরীয়তের মধ্যেও জায়েজ নেই, আর শরীয়তে যার অনুমতিও নেই সেটা মেনে নেওয়ার, নিজেকে কষ্ট দিয়ে সেটা পূর্ণ করা। তো যেগুলো শরীয়ত পরিপন্থী মান্যত সেগুলো পূর্ণ করা এমনিতেই জায়েজ নেই। তো এই জন্য মান্যত যখন করবেন তো প্রথম এটা শিখে নেওয়া উচিত, কিংবা যেটা মেনেছেন সেটা আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করা উচিত যে আমার মান্যত যথার্থ কিনা, কিংবা আমার মান্যত ঠিক আছে কিনা। তো যেটা আমি আরজ করছিলাম যে কিছু ব্যক্তিবর্গ যারা বলেছিল যে আমরা এই মান্যত করব, এই কাজগুলো করব এবং যথার্থভাবে, অতঃপর তারা বলল যে আমরা তো কসম করে নিয়েছি। তো আল্লাহ কুরআনের মধ্যে সেই কসমের ব্যাপারেও নিয়ম অনুসারে আহকাম নাজিল করেছেন। ইরশাদ করলেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান فكفارته إطعام 10 مساكين في أوساط ما تطعمون أهلكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام 3 أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون। আল্লাহ তোমাদেরকে তোমাদের অনর্থক কসমের ব্যাপারে পাকড়াও করবে না, যদিও বা সেই কসমের উপরে গ্রেফতার করবেন যেগুলোকে মজবুত করে নাও। তো এমন কসমের কাফারা 10 জন মিসকিনকে সেই ধরনের মধ্যমপন্থী খাবার প্রদান করা যা নিজের পরিবারবর্গকে খাওয়াও, কিংবা 10 জনকে কাপড় দেওয়া, অর্থাৎ নিজেদের কাছে থাকা কোনো গোলাম মহিলাকে মুক্তি দেওয়া। তো যেটা করতে পারবে না তো 3 দিন রোজা রাখবে, এটা তোমাদের কসমের কাফারা যখন কসম করবে, আর নিজেদের কসমের হেফাজত করবে। এইভাবে আল্লাহ তোমাদের প্রতি আয়াতগুলো ইরশাদ করেন যাতে তোমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারো। তো দর্শক, এটা কসমের ব্যাপারে যে কোন এমন কসম যেটাকে লঘু করা হয়েছে, কিছু এমন কসম যা অতীতের কোনো বিষয়ের সাথে সম্পর্ক রাখে, আর কিছু এমন কসম যেটা ভবিষ্যতের সাথে, যাকে ইয়ামিনে মুনাআকিদা বলা হয়ে থাকে। তো এটার পরিপূর্ণ আহকাম বর্ণিত হয়েছে। মনে রাখবেন, মিথ্যা কসম আমাদের দ্বীন শরীয়ত এটার কঠিন নিষেধাজ্ঞা এবং গুনাহসমূহ বর্ণিত হয়েছে। চাই সে অতীতের কোনো বিষয়কে নিয়ে মিথ্যা কসম করে, আর আল্লাহর মুবারক নাম নিয়ে মাযাল্লাহ মিথ্যা বলা, আর মিথ্যা এমনিতেই খারাপ, কিন্তু আল্লাহর নাম নিয়ে মিথ্যা কসম করা, এটার কঠিন শাস্তিসমূহ তা হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। কিছু কসম এমন রয়েছে যেগুলোতে মালি কাফারা নেই, কিন্তু যদি মিথ্যা কসম হয়ে থাকে, অতীতের কোনো বিষয় নিয়ে মিথ্যা কথা বললে তো সে কঠিন গুনাহগার হবে। আর সেই কসমগুলো যা ভবিষ্যতে কোনো কাজ করা কিংবা না করার ব্যাপারে কেউ কসম করে নিল, এখন সেই কাজ না করলে কাফার আবশ্যক হবে। কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার এ ব্যাপারে একটি রিসালা রয়েছে যে কসম সংক্রান্ত যাতে প্রশ্ন
আর জবাবসমূহ তাতে বর্ণিত হয়েছে। আপনারা এটা সংগ্রহ করুন, আর তাতে একেবারে সহজতরভাবে কসম আর তার আহকামসমূহ সেগুলো বর্ণনা করা হয়েছে। এটা পড়ে নিন আর জ্ঞান অর্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ, ফুরকানে হামিদ আর তার শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে শিক্ষা ইরশাদ করেছেন সে অনুযায়ী আমরা চাই ইবাদতের বিষয় হোক কিংবা মানুষের সাথে ব্যবসা বাণিজ্য যেই বিষয় হোক না কেন, সেটা পবিত্র শরীয়ত অনুযায়ী আমাদের সেটা করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।